আজ এলাম আবার মেলায়, তবে এই মেলাটা একটু অন্যরকমের। এই মেলায় না আছে কোনো এন্ট্রি ফ্রি আর না আছে কোনো পার্কিং চার্জ। প্রতিটা স্টেট থেকে যে যার মতো করে পসরা সাজিয়েছে। প্রথমেই চলে এলাম এই স্টলটাতে। এই স্টলটা সব থেকে বাইরে ছিল এবং প্রথম ছিল, তাই এটাতেই প্রথমে এলাম। এই স্টলটাতে চীনামাটির সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবেল। প্রথমেই আমার চোখ গিয়ে পড়লো এই নুনের বয়ামগুলোর উপর। দেখুন কি সুন্দর সুন্দর নুনের বয়ামগুলো, ছোট্ট থেকে বড় সমস্ত ধরনের নুনের বয়াম ওরা রেখেছে। শুধু নুনের বয়ামই নয়, মশলাদানিও আছে অনেক কিছু। যেমন ধরুন 3টে একসাথে আছে, কোনোটাতে 4টে একসাথে আছে। বিভিন্ন রকম বিভিন্নভাবে ওরা বিভিন্ন জিনিস রেখেছে। এইগুলো যেমন ছোট্ট ছোট্ট নুনের বয়াম, ঠিক ছোট্ট বলবো না, মিডিয়াম সাইজ বলা চলে। নুনের বয়ামের পর এবার চলে এলাম কানের দুলের দোকানে। শুধু কানের দুল বলবো না, সাথে হার, ব্রেসলেট থেকে শুরু করে চুড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিস ছিল। তবে আমার নজর ওই যে বললাম না, কানের দুলের ওপরে গিয়ে আগে পড়লো। কানের দুল সমস্ত রকমের ছিল, যেমন 50 টাকারও ছিল, আবার 150 টাকা, 100 টাকা, 200 টাকা বিভিন্ন রেঞ্জের ওপর ছিল। এই দিকে দুলগুলো 50 টাকার দুলগুলো ছিল, কিন্তু আমি আর ভাবলাম যে এবারে কিনে লাভ নেই, কেন গতবারে অলরেডি কিনে ফেলেছি কানের দুল, তাই এবারে অন্য কিছু কেনা যায়। কানের দুলের দোকানে পরে আমরা চলে এলাম কাপড়ের দোকানে। কয়েকটা কুর্তি দেখছিলাম ডেলি ইউজের জন্য। সুতির কুর্তি দেখার পর চলে এলাম কাশ্মীরের কুর্তির কাউন্টারে। সুতির কুর্তি আমার অনেকগুলোই আছে ডেলি ইউজের জন্য, তাই আর নতুন করে নিলাম না। তবে কাশ্মীরের যে কুর্তিগুলো, সেগুলো দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। দেখুন কাজগুলো কি সুন্দর না, আর কালার কম্বিনেশনটাও। ये देख लो, बहुत प्यारा है ये। मगर आपका साइज जैसे आपके ऊपर जो है ना, ये आपके ऊपर किया में अपना चाहिए ब्लू। এবার গেলাম প্যান্টের সেকশনে। বিভিন্ন রকম সুতির প্লাজো থেকে শুরু করে লেগিংস থেকে শুরু করে ডেলি ইউজের বিভিন্ন রকমের প্যান্ট দেখলাম, কিন্তু তেমন একটা পছন্দ হলো না বলে নিলাম না। এইবার জুতোর কাউন্টারটা দেখাই আপনাদের। দেখুন কত রকমের নাগরাই জুতো, বিভিন্ন স্টাইলের জুতো। এইবার এলাম কসমেটিক্স কাউন্টারে। কসমেটিক্স ঠিক বলবো না,
ক্লিপ, হেয়ার ব্যান্ড, এরকম ডেলি ইউজের যা যা কাউন্টার, চুলের মালা পালা, এই সমস্ত কিছু। তবে আমার অনেকগুলো ক্লিপ আছে বলে আর নতুন করে নিলাম না, কেন এগুলো তো সবসময় আমরা কিনেই থাকি, তাই জাস্ট দেখেই চলে গেলাম। এলাম গুজরাটি ভুজিয়া, গুজরাটি নামকিনের দোকানে। তার আগে দেখুন আপনাদের বাকি স্টলগুলো আমার হাজবেন্ড একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন আরো কত স্টল। এখানে সমস্ত কিছু জিনিসই নেওয়ার আগে ওরা অল্প করে আপনাকে ট্রাই করিয়ে দেয়। এই ভুজিয়াটার টেস্টটা আমাদের খুব ভালো লাগলো বলে এটা নিলাম, আর আরেক ধরনের ভুজিয়া নিলাম। মোট 2 টাইপের ভুজিয়া আমরা এখান থেকে কিনলাম। এইবার আসি মেলার শ্রেষ্ঠ আকর্ষণে, আমাদের বাংলার দোকানে, মানে বাংলা স্টলে। দেখুন এই দাদা ভাই শান্তিনিকেতনে যে সোনাঝুরি হাট আছে সেই স্টাইলের সমস্ত ব্যাগ নিয়ে এসছে। দেখে মনে হচ্ছে যেন এক টুকরো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটা উঠে এসছে। তুমি গাড়িতে টাঙাতে পারবে, হাতেও না, এটা 2 তারিখ আছে, এটা ইউজ করে এই দাদা কিন্তু আমাদের খুব সুন্দর করে প্রত্যেকটা ব্যাগ কিসের তৈরি, কিভাবে তৈরি, কি ম্যাটেরিয়ালের তৈরি, সমস্ত কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছিলেন এবং সাথে সাথে দামটাও উনি বলে দিচ্ছিলেন। ওনার সাথে কথা বলে সত্যি মন থেকে ভীষণ ভালো লাগলো। ব্যাগগুলোর কালেকশন একবার দেখুন, কি সুন্দর তাই না? যেমন রং তেমন কাজ, সত্যি অপূর্ব। এই না হলে আমাদের বাংলার কারুকার্য। সমস্ত ব্যাগ দেখার পর আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হলো আমার দিদির জন্য। আমি ভাবলাম দিদির জন্য এই ব্যাগটা একটু নিয়ে যাওয়া যাক, তাই এই ব্যাগটা কিনে ফেললাম। বড় আছে, আমি ছোট ইউজ করি। আমার ওয়াইফ তো ইউজ করে এরকম জাম হয়ে বেঁধে দিল সেফটি, তারপর এটাকে কী করে গাড়িতে সাইডে টানিয়ে দিল হ্যান্ডেলে, গাড়ি চালিয়ে চলে লাঞ্চ বক্সে ঢুকে যাবে। খুব ভালো জিনিস, লেডিসে 150। চলুন, আমাদের ব্যাগটা কেনা হয়ে গেছে, এবার পেমেন্টটা ঝটপট করে দিই। ব্যাগটা আমাদের 100 টাকা পড়ল। 100 টাকায় সত্যি খুব সুন্দর ব্যাগটা হয়েছে। এত কম টাকায় ব্যাঙ্গালোরে কোনো কিছু জিনিস আশা করাই আমাদের কাছে সত্যি আশ্চর্য। মানে এত ব্যাগ আছে না, শুধু এক পিসই আর নেই। হ্যাঁ, একটু সুন্দর চলছে এইটা। চলুন বন্ধুরা, ব্যাগ কেনা আমাদের কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে যাই। ব্যাগটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। আপনাদের উত্তরে আশায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।